আরো অনেক কিছু ঘটনার জন্ম নেয়, যার পরিপ্রেক্ষিতে আমাদের এই সাধারণ সভাটা ডাকা। কারণ সেদিন যে ঘটনা ঘটে গেছে, আমরা কিছু লোক বুঝে সাধারণভাবে চিন্তা ভাবনা করলাম যে আমাদের এই মুহূর্তে একটা সাধারণ সভার প্রয়োজন আছে। কারণ এরকম প্রায় যে অনাকাঙ্ক্ষিত ঘটনা এই বাজারে ঘটে, এতে যাতে পরবর্তীতে এরকম কোনো কিছু না ঘটে, যার পরিপ্রেক্ষিতে আজকের সাধারণ সভা ডাকা। আপনারা সবাই একটু কষ্ট করে দোকানটা বন্ধ করে আধা ঘন্টার জন্য আমাদের এই সাধারণ সভায় উপস্থিত হয়ে যান। আসে মূল্যবান কিছু কথা শুনে যান আপনারা, এবং আপনারাও বলবেন, আমরাও শুনবো। আমাদের কাছ থেকেও আপনারা অনেক কিছু শুনে যাবেন, এবং সুন্দর সুন্দর নির্দেশনা দেওয়া হবে। সেই নির্দেশনা অনুযায়ী বাজার চলবে এবং সবাই সচেতন হবে, এবং সেইভাবেই সবকিছু চলবে। আপনারা একটু কষ্ট করে চলে আসেন, দোকানটা বন্ধ করে চলে আসেন। আমরা তো আপনাদের কাছে ঘন্টা ঘন্টা টাইম চাচ্ছি না। এগারোটায় আমাদের এই সাধারণ সভা ডাকা হয়েছে। আমাদের কমিটিরা যত টাইমে কিন্তু এই সাধারণ সভায় উপস্থিত হয়েছি শুধু আপনাদের জন্য। আপনারা একটু কষ্ট করে আমাদের এই সাধারণ সভা উপস্থিত হয়ে যান। আমরা যাতে কষ্ট না পাই, আমরাও তো দোকান বন্ধ করে চলে এসেছি। আপনারা একটু কষ্ট করে এই সভায় উপস্থিত হয়ে যান। আমাদের সভাপতি, সেক্রেটারি এবং কেশিয়ার সবাই এই সভায় উপস্থিত হয়েছে, এবং অনেক দোকানদারও চলে এসছে। তো সবাই না আসলে কিন্তু আমরা এই সভা শুরু করতে পারছি না। আপনারা অতি বিলম্বে তাদের চলে আসেন, অতি বিলম্বে আমাদের সাধারণ সবাই উপস্থিত হয়ে যান। এক্ষুনি চলে আসেন, এক্ষুনি আপনারা চলে আসেন। আসা মাত্রই আমরা সভা শুরু করে দেব। এটা আছে তো বাজারের ভিতরে আজ কুয়াদা বাজারের আমাদের সম্মানীয় সভাপতি, বিগত দিনের সভাপতি ছিলেন, এবারও সভাপতি, এবং আপনাদের মাঝে এক্ষুনি সমাপনী বক্তব্য দেবেন, স্বাগত বক্তব্য দেবেন। এই বক্তব্যের পরেই আমাদের সব অনুষ্ঠান শুরু হয়ে যাবে। আপনারা অতি তাড়াতাড়ি চলে আসেন। আমাদের স্বাগত বক্তব্য এখন শুরু হবে। আপনারা 10 মিনিটের ভিতরে দোকান বন্ধ করে চলে আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত কুয়াদা বাজার ব্যবসায়ীগণ, উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গতকালকে কুয়াদা বাজারে একটা মাইকিং করা হয়েছে ব্যবসায়ীদের উদ্দেশ্যে। ব্যবসায়ী ভাইরা তারা 11টার সময় সাধারণ সভায় অংশগ্রহণ করবে, এবং বাজারের বর্তমান সময় সুবিধা অসুবিধা ব্যবসায়ীদের এইগুলো উত্থাপন করবেন, এবং বাজার কমিটি সেটা শুনবে, এবং পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য কি করা যায় ব্যবসায়ী কমিটির সদস্যবৃন্দ আপনাদের সঙ্গে মত বিনিময় করবে। আপনাদের পরামর্শ আমরা চাই, এবং পরবর্তী ব্যবস্থা নিতে হবে। ব্যবসায়ীরা যাতে নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য করতে পারে, এবং তাদের দোকানের আয় রুজি দিয়ে তাদের পরিবার পরিজন চালাতে পারে, আমরা সেটাই আশা করি। এবং আজকের মূলত যে আলোচনা হবে, আলোচনাটা হচ্ছে বাজারের নিরাপত্তা, বাজারের উন্নয়ন, এবং ব্যবসায়ীদের মতামত শোনা এবং তার প্রশ্নের জবাব দেওয়া। এর মাঝে সর্বোপরি বিষয় হচ্ছে আপনাদের মতামতটা বাজার ব্যবসায়ী কমিটি অধিক গুরুত্ব সহকারে শুনবে এবং বিবেচনায় আনবে। আপনারা যেখানে যে ব্যবস্থায় আসেন না কেন, গতকালকে কিন্তু আপনাদেরকে অবগত করানো হয়েছে। কেন করানো হয়েছে আপনারা মিটিং এর কাছে আসলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে একদিনকার নোটিশে সাধারণ সভা করার কি প্রয়োজন, এত কি প্রয়োজন আপনাদের সাধারণ সভার? নিশ্চয় কোনো কারণ আছে, যেটা আপনার ব্যবসা করার জন্য আপনি আসেন চলে যাচ্ছেন, আপনি বুঝতে পারতেছেন না বিষয়টা।
এখন আপনাদের মতামত, আপনাদের কোনো সুবিধা অসুবিধা আছে কিনা সেটা বাজার কমিটি জানার খুবই প্রয়োজন। তো আপনারা অনবিলম্বে চলে আসেন মিটিং স্থলে। আসার পর আমাদের মিটিং এর কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা না আসলে আমাদের বিস্তারিত আলোচনা হচ্ছে না, আপনারা আসেন। এর পরবর্তীতে বাজারের সাবেক ক্যাশিয়ার নাসির আপনাদের সামনে কিছু বক্তব্য রাখতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কোয়াদা বাজার ব্যবসায়ী কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই সাধারণ সভার সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, বাজার কমিটির সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট সমস্ত সম্মানিত দোকানদার ভাইরা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আসলে গুরুত্বপূর্ণ কথার কারণে এখানে আপনাদের ডাকা। আপনাদের এই যে কমিটির যে কয়েকজন লোক দেখতেছেন, এরা সবাই কিন্তু ব্যবসায়ী, আপনারা ব্যবসায়ী। আপনারা সবাই মিলে কমিটির লোকজনগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন ইয়েতে আপনার পজিশনে বসায় রেখেছেন যে আপনাকে নিরাপত্তার জন্য আমরা যাতে আপনাদের সাথে থাকি। নাহলে তো কমিটির দরকার ছিল না। আপনার টাকায় ব্যবসা করবেন, আপনি আপনার টাকা ব্যবসা করে আপনার বাজারঘাট করে নিয়ে বাড়ি যাবেন, কমিটির দরকার কি? কমিটি কি কারণে আপনারা বানান? নিশ্চয়ই কোনো ঝামেলা হলে যাতে কমিটি আপনাদের পাশে থাকে, শক্তিশালী পাবে, এই কারণে আপনারা কমিটিগুলো বানান। কমিটি বানাই দিয়ে আপনারা পিছন থেকে সরে যান কেন? আজকে একটা সাধারণ সভা, 600 দোকানদারের মিটিং, কয়জন দোকানদার আপনারা হাজির হয়েছেন? আপনাদের কাছে প্রশ্ন করলে বলেন যে কমিটির লোক তো হাজির হয় না। কমিটির লোকেরও বিবাদ থাকতে পারে, তাহলে 600 লোকের মধ্যে তো 100 লোক আমরা হাজির হয়নি, তাহলে আর 500 লোকের তো বিবাদ হতে পারে না। অনেক দোকানদার সেদিন এক জায়গায় যে আপনার এই পাশে আনন্দ কুণ্ডু দাদার দোকানে ওনায় কেউ কথা বলেছে, তাই নিয়ে অভিযোগ আমাদের কাছে যে আমাদের দোকানে বড় কথা বলেছে। কেন বড় কথা বললে এটা ভাব দেবে? সমস্ত বাজারের দোকানদাররা আপনারা এক হয়ে আন্দোলন করলেন। আন্দোলন তো বাজার কমিটি করেনি, করেছে কি এদিনকার আন্দোলন? না দোকানদাররা করেছেন? দোকানদাররা করেছেন। আপনাদের সাথে বাজার কমিটি যোগ দিয়েছে শক্তি অর্জন করার জন্য। তাহলে সেই জায়গায় আপনার দোকানের সামনে অনুষ্ঠান, আপনি দোকানদারি করতেছেন, এটা কোন নিয়মের ভিতরে পড়ে? বারবার মাইকিং করা সত্ত্বেও আপনারা দোকান বন্ধ করেননি। এখন যে একজন বড় কথা বলেছে আপনার সেন্টিমেন্টে লেগেছে। আসলে এটা ঠিক না, এই ধরনের কাজ করা যাবে না। আপনারা যদি একত্রিত থাকেন, আজকের এই যে আপনার ব্যবসায়ী এই জুন কলেজিংয়ের সময় কেউ হাত তুলে বলতে পারবেন যে আমি দিনা নেই বা সম্পূর্ণ দিনা দিতে পারছি? কেউ বলতে পারবেন না, সবাই দিনা। কি কারণে? আপনারা মহাজনের কাছ থেকে নিয়ে আসেন বা টাকা ধার করেছেন, এনজিও থেকে লোন নিয়েছেন, জুন ক্লোজিং করতে আসছে। কিন্তু যারা কাস্টমার, যারা আপনাদের কাছে বাকি মাল কিনেছে, তারা কি আপনাকে টাকা শোধ করেছে? করিনি মনে হয়, না হয়তো করতে পারে, কেউ যেহেতু কথা বলতেছেন না, হয়তো আপনাদের সবাই শোধ করে দিচ্ছে। যাক ভালো, শোধ করে দেওয়া ভালো। তবে আপনারা, আমি যে মূল কথাটা বলতে চাচ্ছি, আপনারা যদি একত্রিত হন, গত এই যে 25 তারিখে যে আন্দোলন, যেরকম একত্রিত ছিলেন, ওই রকম যদি একত্রিত থাকতে পারেন, তাহলে আপনাদের টাকা আপনাদের ঘরে পৌঁছানো সম্ভব। আজকে একজন সামনে যে কোনো এক দোকানদার হয়তো মাজারুলির দোকানে, মাজারুল্লাহ কাস্টমারের কাছে টাকা পাবে ধরেছে, বা আমার টাকাটা দেন, 2 বছর 3 বছর লেনদেন হয়েছে। আপনারা আশেপাশের দোকানদাররা ছুটে আসেন না কেন যে ভাই টাকাটা দিয়ে এই জায়গাতে যা? আপনারা হয়তো হাসি দেখেন যে মাজারুল গান্ধাম করতে কাস্টমার, ওই কাস্টমারটা যদি মাজারুল গান্ধার কথা, তাহলে আমার কাছে আসবে না, এই কারণে কথা বলেন না। কিন্তু আপনার বিপদ কিন্তু আপনিই ডেকে নিয়ে এসেছেন। এসব বাদ দেন। প্রত্যেকটা দোকানদার যদি কোনো কাস্টমারের টাকা দেয়, 17 যদি ধরে, আপনারা সবাই আশেপাশের দোকানদার যারা আছেন সবাই এক হয়ে যাবেন। কি হয়েছে শুনবেন, ন্যায় বিচারটা করে দেবেন। কমিটি লাগবে না, আপনারা আশেপাশের দোকানদার যারা থাকবে তারা ন্যায় বিচার করে দেবেন। দেখবেন ওই কাস্টমার টাকা দিতে বাধ্য। তাহলে কোনো দোকানদার কিন্তু মায়ের খেয়ে ক্ষতিগ্রস্ত হয়ে বাড়ি যাবে না। যাক, আপনাদের সবাই স্বতঃস্ফূর্ত উপস্থিতির কারণে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা, আমার শেষ আবেদন আবারও, আপনারা সবাই একত্রিত থাকবেন 25 তারিখের মতন। আমরা চাই প্রত্যেক জায়গায় যে কাজে ডাকুক, সেটা ছোট্ট দোকানদারও যদি আপনাদের ডাকে, সাথে সাথে মনে করবেন আপনার আশেপাশের দোকানদারা এক হবে, সাথে সাথে আমাদের বাজার কমিটি যারা নেতৃবৃন্দ আছেন তারাও জানতে পারবে, হাজির হবে, আপনাদের শক্তি থাকবে। ইনশাল্লাহ আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।